আমার ডাইন সাইডেই কিন্তু সে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। দেখুন, আমার 5 বছরের অভিজ্ঞতা, ইন্ডিয়াতে কোনো জায়গায় বাইকের টোল লাগে না, কোনো টানেল হোক, বড় বড় ব্রিজ হোক। পাবনাবাসী অনেক শান্তি, ঈশ্বরদী পাখি অনেক শান্তি, কিন্তু একদিক দিয়ে গোয় বাস। What's up guys, it's your boy MD Fizik and come back with another vlog video. আজকে আমরা যাব ঢাকায়, তো আবার আমার সাদা পরীকে নিয়ে, মানে এই প্রথম হাইওয়ে রোডে 240 কিলোমিটার যাব ঢাকায়। আর আমার গাড়িটা দেখুন জাস্ট, আর আমার সাথে যাবে আশা। এবং আশা তোমার এটা প্রথম বাইকে, মানে অ্যাকচুয়ালি আমরা অনেক ভয়ে ভয়ে বের হয়েছি। আমার হেলমেট আছে এবং আমরা দুজন শেয়ারিংয়ে চালাবো, আমার ড্রাইভিং লাইসেন্স আছে নাই। তো যাই হোক, আমার গাড়ি সব পেপারস কমপ্লিট। তো আপনাদের দেখাবো আজকে বাইক রাইডে আমাদের কেমন অভিজ্ঞতা হয়, আর আমরা কোন কোন জেলার উপর দিয়ে যাবো সব দেখাবো। ওকে, লেটস গো। আমরা এখন কুষ্টিয়া শহরে প্রবেশ করলাম এবং দেখছি বাইকের কোনো তেল নাই। এই যে আমাদের কুষ্টিয়া শহরটা দেখুন যে কি সুন্দর, এখানে আমরা পাম্পে তেল নিব। এখন কি হেলমেট ছাড়া তেল দেওয়া হয়? কোনো অ্যালাউ নেই। এই যে আমরা হেলমেট পরে আসছি, এবং বাংলাদেশে কিন্তু এখন আইন করা হয়েছে যে হেলমেট ছাড়া কাউকে তেল দেওয়া হবে না। তো অনেক মানুষই এখন সচেতন হচ্ছে, সবাই কিন্তু হেলমেট ইউজ করছে যারা মানে বাইক চালায় আর কি। এই যে আমাদের কিন্তু ফুল কমপ্লিট। অবশেষে আমরা এখন লালন শাহ সেতুতে পৌঁছাইলাম, মানে পদ্মা রিভার। এই লালন শাহ সেতু পার হলে কিন্তু ওইদিকে হচ্ছে ঈশ্বরদী পাবনা। এবং এই যে দেখুন, যেটা লালন শাহ সেতু টোল প্লাজা, এবং এখানে আমাদেরকে টোল দিতে হবে। এরপর আমরা সরাসরি পদ্মা নদীর উপর দিয়ে। আর সত্য বলতে আমাদের মেহেরপুর থেকে যদি আমরা পদ্মা সেতু হয়ে যাইতাম তাহলে 4 থেকে 5 ঘন্টা লাগতো, বাট এই দিক দিয়ে আমাদের অলমোস্ট 7 আওয়ার টাইম লাগবে, মানে একদম উত্তরবঙ্গ ঘুরে যাওয়া আমাদের। এই যে কি অবস্থা, ভিডিও দেখাই? হ্যাঁ, বাহ, থ্যাংক ইউ। বাট ভাইয়া, ইন্ডিয়া তো কোনো বাইক টোল লাগে না, বাংলাদেশে কেন লাগে? বাংলাদেশে তো সব কিছু। তো যাক, আমরা এখন লালন শাহ সেতুতে উঠবো এবং এরপরে কিন্তু পাবনা। আর একটা কথা বলি, এখানে কিন্তু আপনার হচ্ছে যে কুষ্টিয়া, এটা কিন্তু শেষ, এরপরে পাবনা শুরু। আর এইখানেই রয়েছে সেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। আপনারা দেখলে মনে হবে এটা ইউরোপ কান্ট্রির কোনো একটা শহর, ওইটা আপনাদেরকে দেখাবো। এই যে দেখুন, বাম সাইডে হচ্ছে হার্টেন্স ব্রিজ, যে ব্রিটিশ আমলের। এই দিকটাই কিন্তু আমরা ট্রেনে ঢাকায় যাই, বাট আজকে প্রথম বাইকে যাচ্ছি। কি অসাধারণ বাংলাদেশ। আর পদ্মা রিভারটা একটু দেখবো, যে কি সুন্দর নদীটা দেখুন। আপনারা অনেকেই পদ্মা যমুনা সে নাম শুনছেন, আমাদের বাংলাদেশের বিখ্যাত নদীর ভিতরে এইটা একটা পদ্মা। আর এদিক দিয়ে ট্রেন যায়, ট্রেন গেলে সেই মুহূর্তটা অনেক সুন্দর লাগে। আর এইটা হচ্ছে ভিউ পয়েন্ট, মানে অনেক পর্যটকরা আসে বিকালে জাস্ট এই ভিউটা নেওয়ার জন্য, এবং নৌকা নিয়েও কিন্তু আপনারা ভ্রমণ করতে পারবেন। আমার ডাইন সাইডেই কিন্তু সে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। দেখুন কি স্পষ্ট দেখা যায়, যে পাবনাবাসীর গর্বের একটা বিষয় এটা। তবে যেমন গর্ব তেমনি কিন্তু একটা ব্যাপার আছে, নেগেটিভ একটা ব্যাপার আছে। সেটা হচ্ছে এই চুল্লির কারণে পাবনাবাসী কিন্তু একসময় মানে প্রচুর গরম ফিল করবে, কারণ এখানে যখন তাপ, এই তাপ কিন্তু অনেক দূর পর্যন্ত চলে যাবে। আপনারা জানেন যে একটা ইটের ভাটার তাপ কিন্তু বেশ তার আশেপাশে কিন্তু মানুষ পায়। তাহলে এইটার তাপ পুরো পাবনা এরকম, মানে মানুষ একটু অতিষ্ঠ হয়ে যাবে আর কি। প্রচুর গরম, গরমের সময় প্রচুর গরম হবে। ওয়েলকাম পাবনা, এখানেই কিন্তু পাবনা শুরু, এবং আমরা পাবনায় প্রবেশ করলাম। পাবনা হয়ে এরপরে সিরাজগঞ্জ হয়ে, তারপরে নাটোরের হয়তো কিছু অংশ হয়ে আমরা টাঙ্গাইলের উপর দিয়ে চলে যাবে একদম আপনার হচ্ছে ঢাকাতে। পাবনার ভিতরে প্রবেশ করতে করতেই এত গরম ফিল করতেছি যে পানি পিপাসু লেগে গেছে। তো কাকু, এখানে কি গরম বেশি লাগে? হ্যাঁ, প্রচুর গরম। প্রচুর, যেটুকু লোহা, তারপরে আপনার যে বালুর এই ওইটার গরম কি এখানে আসে? ইফেক্ট করে গরম? 30 থাকলে এখানে 50 রাত্রে বহুত মেঘে ডাকাডাকি খুব এটার জন্য নাকি অনেক আরামে আছে। পাবনাবাসী অনেক শান্তি, ঈশ্বরদী পাখি অনেক শান্তি, কিন্তু একদিক দিয়ে গোয় বাস, গরম বেশি। এইটুকু তো সহ্য করতে হবে। বাবু, কত মানুষ দেখতে, কত আম লিচু শুকিয়ে যাচ্ছে, আম লিচু কলা শুকিয়ে যাচ্ছে। হ্যাঁ, আর কি
তো যাই হোক, পাবনা এখানে এসে জিজ্ঞাসা করলাম যে ঢাকার রাস্তাটা কোথায়। আসলে অনেক সময় ট্রেনে গেছি, ট্রেন আর হচ্ছে আপনার বাই রোড কিন্তু আকাশ পাতাল তফাৎ। আমরা ট্রেনে গেলে এইসব রোড সম্পর্কে অতটা ধারণা থাকে না, তো মানুষকে জিজ্ঞেস করতে করতে আমাদেরকে যেতে হচ্ছে। এখন নাটোরের ভিতরে, মানে এটাকে হয়তো চলনবিল বলে, বাট এইখানে কিন্তু রাস্তার পাশে তরমুজ, তারপরে বাঙ্গি, এগুলো বিক্রি করা হচ্ছে। বাট মনে হলো একটু খাই। এই যে দেখুন, আমার এটা কোন এলাকা? নাটোর। নাটোর চলনবিল কি এটা? আচ্ছা, এখানে কি তরমুজের জন্য ফেমাস? তো আমরা, হ্যাঁ, এই যে দেখি কাকা আমাকে ডাকতেছে। আর এটা হচ্ছে হাইওয়ে রোড, মানে আমরা হচ্ছে এখন নাটোরের ভিতরে আছি। শোনে আমারে কোনো দিন আমরা এই মনে করো গুরদাসপুর থানা, এটি একটা বড় তরমুজের হাট। এই তরমুজের হাট আমরা কোনো ইউটিউবে দেখতে পাচ্ছি না। কোন চ্যানেলে কি করি তোর এই লিপ্তিনি তো এরকম না না, এরকম তোমার মতন 10টা ক্যামেরাম্যান আছে এরকম। না, আমরা তো খেতে আসলাম, এখন কি খাবো? এটা কি তরমুজ? হ্যাঁ, কি পাকা হবে যে তরমুজ? পাকা। কেমন তরমুজ এগুলো? কেমন খাইটি দি না, একটু খাবো। দেখেন আমরা হচ্ছে এখন ঢাকায় যাব, ক্ষুধা লাগছে, এখানে তরমুজ দেখলাম, হ্যাঁ, তো ভাবতেছি খাবো। এখন ভালো হইলে দেন, না হলে কিন্তু দিয়েন না। ভালো হলে তো টিকা তো দোয়াই না, লাগবে। একটু লাল হবে, খাবো। কত করে? তা তো 30 টাকা দোয়াই লাগবে। এই একটা 30? হ্যাঁ, তো দেন, কেটে দেখি কেমন হয়। বিসমিল্লাহ, ভালো হইস, না হলে আরো কাটবো। আরো কাটবেন তাহলে? তো ডাল ভাঙা মাল। তো এখানে কিন্তু বাঙ্গি থেকে শুরু করে সবকিছু বিক্রি হয়। এই দেখুন, খাইনি না? রং কি আগে দেখি না? এই দেখো, কো দেখি। বাবা, তরমুজ তো নষ্ট হয়ে গেছে নাকি? হুম, তরমুজ এটা কেমন হয়েছে? তো যাই হোক, হাইওয়ে রোডের পাশে এরকম তরমুজ বিক্রি করতেছে। কোনো টেস্ট নাই। তো আসলে ওইরকম কোনো টেস্ট নাই, একদম নরম বালির মতো। তবে এখন সিজন শেষের দিকে, যার কারণে তরমুজ। তবে এটা কিন্তু তরমুজের জন্য নাকি বিখ্যাত। বাসে করে যাত্রী তরমুজ খাবে, তাই বাস থামছে। একবার ভাবেন। হ্যাঁ, এখানে কি বড় বড় বাসগুলো থামে? মানে এটা কিন্তু ইন্টারেস্টিং। হাইওয়ে রোডে যে বাসগুলো আছে লাক্সারি, সবাই সেখানে থামে এবং তরমুজ বা বাঙ্গি এগুলো কিনে নিয়ে যায়। সো ওয়েলকাম সিরাজগঞ্জ। আমরা নাটোর জেলা শেষ করে এখন সিরাজগঞ্জ জেলায় প্রবেশ করছি। এই যে দেখুন, ওয়েলকাম সিরাজগঞ্জ, যে রোড ডিভিশন সিরাজগঞ্জ। এবং এরপরে হচ্ছে টাঙ্গাইল। তবে টাঙ্গাইল এবং সিরাজগঞ্জ এর মাঝেই হচ্ছে যমুনা সেতু। আমরা অবশ্যই সেটা আপনাদের দেখাবো। আর পিছনে হচ্ছে চলন বিলটা আমরা পার হয়ে আসলাম, নাটোরের বিখ্যাত চলন বিল আপনারা শুনছেন। তবে এই জেলাগুলো পরে উত্তরবঙ্গের ভিতরে, এবং আমরা হচ্ছে উত্তর পশ্চিমবঙ্গ, মানে হচ্ছে মেহেরপুর, এটা হচ্ছে একদম ইন্ডিয়ান সাইড। সেই দিক থেকে আমরা ঘুরে ঘুরে ঢাকায় যাচ্ছি। যেহেতু আমাদের ওইদিকে এখনো পদ্মা সেতুটা হয় নাই, যে আপনার দৌলুদিয়া টু পাটুরিয়া, এই পদ্মা সেতুটা হইলে তখন আমাদের রুটটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। যাক, এটা হচ্ছে ঢাকার ন্যাশনাল হাইওয়ে, যেটা টাঙ্গাইল হয়ে আমাদেরকে যেতে হয়। এবং এই যে দেখুন মাঠ, চলন বিলের সাথে এই মাঠটা অ্যাডজাস্ট। সুন্দর যে মাঠ ঘাট, কত সুন্দর লাগতেছে। যে এই দিক দিয়ে একটা নদী চলে গেছে, দারুণ। তবে আমি এইভাবে কখনো দেখি নাই বাংলাদেশকে। আরেকটা কথা বলি, যে বাইকে ঘোরার মজাই আলাদা। আপনি 1 কোটি টাকার গাড়িতে ঘুরে এই মজা পাবেন না। তবে 1 কোটি টাকার গাড়িতে যে সেফটি আছে বাইকে নাই, আর বাইকে যে মজা আছে 1 কোটি টাকার গাড়িতে নাই। কতটা ভয়ানক যে এই রোডে রং সাইডে সিএনজি আসছে দ্রুত গতি, তাহলে ভাবেন অ্যাক্সিডেন্ট এইভাবেই হয়। সামনে হচ্ছে এসআর হানিফ মামা।
সবাই আমাদেরকে প্রচণ্ড সাপোর্ট করে, ওরাও জানে যে আমরা বাস লাভার, তো এই কারণে তারা জিপার দেয়, হাত হাত মারে, এরকম একটা ব্যাপার। ওই জিপার দিল মামা, ওরা জিপার দিচ্ছে আমাদের। আল্লাহ, চলে গেল। মানে একবার ভাবেন, আমাকে জিপার দিয়ে বুঝাইলো তোমরা বাস লাভার, আমরাও বাস লাভার। আমরা এখন যমুনা সেতুতে পৌঁছাইলাম, মানে টোল প্লাজা। এখানে আমাদের বাইকের কয় টাকা টোল নেই সেটা দেখাবো, এরপরে আমরা সেতুটা দেখাবো আর যমুনা রিভার। তবে এর পাশে হচ্ছে আরও একটা সেতু তৈরি করা হচ্ছে, রেল সেতু। এটা হচ্ছে ট্রাকের লাইন, এটা হচ্ছে বাসের লাইন। তো এখানে আমাদের টোল দিতে হবে, এটা হচ্ছে আমাদের সেকেন্ড টোল। কত বাইকের? 50। তবে ইন্ডিয়াতে লাগে না বাইকের কোনো টোল। ভালো আছেন? কি ব্যাপার, এখানেও আমার পরিচিত? যাক, ভালো লাগলো, ধন্যবাদ। কি মামা? ওকে ভাই, ওকে টাটা। এটা কি? ও ওকে, আমরা সরকারকে 50 টাকা দিলাম। এবং আমার জন্মের পরে বুদ্ধি হয়ে দেখছি যমুনা সেতুতে টোল নাই, আজও নিচ্ছে। মানে আমার নেক্সট প্রজন্মও দেখবে যে টোল নিতেছে। তো পাশ দিয়ে হচ্ছে রেল লাইন, যদি আমাদের কপাল ভালো হয় ট্রেন দেখতে পাবো সেতুর উপরে। আরে লেগে গেল। কতটা ভাগ্য ভালো হলে ট্রেনের দেখা মেলে, একবার ভাবেন। ট্রেন লাভার, ওই পাশে নতুন রেল লাইন করছে, আর এটা হচ্ছে বাংলাদেশের সব থেকে ডেঞ্জার রেল লাইন। এই যে দেখুন ট্রেন, ও এই যে ট্রেন মামা যাচ্ছে। চলে গেল ট্রেন। এবং আরেকটা কথা বলি, এই যে লাইনটা দেখছেন ব্রিজের ওই পারে, এটার কিন্তু কোনো সাপোর্ট নাই, মানে খুবই বিপজ্জনক একটা লাইন। যার কারণে ওই সাইড দিয়ে একটা নতুন লাইন করা হচ্ছে, ওই যে ওই পাশে। আর যমুনা রিভারে কিন্তু ওরকম পানি নেই, খুবই সুন্দর একটা নদী এই যমুনা নদী। ওকে, আর এটা হচ্ছে বাংলাদেশের সেকেন্ড লার্জেস্ট মানে সেতু, প্রথম হচ্ছে পদ্মা সেতু। ওকে, আমরা যাই রাস্তা দিয়ে। এটাই হচ্ছে রাস্তার খেলা ভাই। তো বাইক নিয়ে এতটা ভয় পাচ্ছি এসব রোডে চলতে, ওর সামনে মানে আমরা কিছুই না, এসব ড্রাইভারের কাছে আমরা কিছু না ভাই। বাইক কিছু না, ওরা বাইককে গনেই না, এখানকার বাস ড্রাইভার, ট্রাক ড্রাইভার। তো এই কারণে বলবো, যারা বাইক চালান প্লিজ একটু সচেতনভাবে চালাবেন, সাবধানে চালাবেন। কারণ নিজেকে কখনোই রোড কিং ভাববেন না, কারণ আমাদের থেকেও কিং হচ্ছে এরা। কারোর 50 বছরের অভিজ্ঞতা, কারোর 40 বছরের অভিজ্ঞতা। যাক, এখানে আমরা একটু রেস্ট নিচ্ছি, কারণ অনেকক্ষণ ধরে রানিং। এরপর আবার রওনা হবো। আমরা কিন্তু এখন টাঙ্গাইলের ভিতরে, এটা কিন্তু টাঙ্গাইল। এই যে টাঙ্গাইল দেখছেন, টাঙ্গাইল। আর টাঙ্গাইল কিন্তু অনেক কারণে বিখ্যাত। ওকে, আমরা যাই। ক্যামেরা দেখি হাতে নিল না বা। গাইস, ফাইনালি এই যে দেখুন, এটা আমার আব্বা, এই যে আব্বু। আপনার বোন আসছে ইন্ডিয়া থেকে, দেখছি। তো অ্যাকচুয়ালি এখন চলে আসলাম মোহাম্মদপুর আব্বুর কাছে। আর কে লম্বা বেশি, আমি না আব্বু? না, আব্বু হচ্ছে আমার থেকেও লম্বা। তো কালকে মানে বাইকে আসতে বলে আব্বুর অনেক টেনশন যে বাইকে কেন আসলাম, 7 ঘন্টা সময় লাগছে আসতে। যাক, ও হচ্ছে দেখেন পুরো টায়ার্ড।
মানে এত জ্যাম পাইছে আজকে আপনার গাবতলী থেকে এই মোহাম্মদপুর আসতে এত জ্যাম, মানে আমি এর আগে কখনো দেখি না। যাক গাইস, এই ভিডিওটা আজকে শেষ করতেছি। আব্বু এখন আসলো কাজ শেষে, আমিও আসলাম বাসায় থেকে, তো রেস্ট হবে। এরপরে আব্বুর একটা কাজ আছে, আমরা সেটা কমপ্লিট করবো। অবশ্যই আপনাদের দেখাবো আমার বাবার কি কাজ, বিজনেস ব্যবসা যা আছে সব কিছু দেখাবো। তারপর আমরা একসাথে চলে যাব গ্রামে, কারণ ওখানে ফুপি আসছে ইন্ডিয়া থেকে, ঈদ করবো একসাথে। তারপর আবার আমি চলে যাবো ইন্ডিয়া। যাই হোক, এই ভিডিওটা আজকে এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখাবো অন্য কোনো ব্লগে। ভাই টাটা।